আজকে চলে আসলাম রূপাঞ্জলের গল্প নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুবই ভালো আছেন। সকাল সকাল উঠে আমি আগে রেডি হই রূপাঞ্জল সাজার জন্য। আমি এখানে অলমোস্ট রেডি হয়ে গেছিলাম, আর খুবই তাড়াতাড়ি আমরা রেডি হয়ে বাসা থেকে বের হই, কারণ রোদের ভিতরে আমার এই ড্রেসটার কালার একদম ভালো আসবে না। তবুও সেই দিন কেন জানি অনেক তাড়াতাড়ি রোদ উঠছিল, আর আমাকে অনেকেই কমেন্ট করতেছিল যে আমার এই হেয়ারটা কই থেকে নিছি। এটা আসলে ঢাকা থেকে আম্মু নিয়ে আসছিল, এই জন্য আমি বলতে পারবো না কই থেকে নিছে। আর এইদিকে ভাইয়ার জন্য অনেকক্ষণ ওয়েট করার পরে সে ফাইনালি চলে আসলো, মানে যার কাছে শুট করব আর কি। ভাইয়ার পেজের নাম হচ্ছে প্রতিরূপ, তার পেজে আপনারা নক করলেই তাকে পাবেন। আর আমার ড্রেসটা নেওয়া ছিল জেরিন্স গ্ল্যামার গার্ড থেকে। প্রতিবারের তুলনায় এবারের শ্যুটটা আমার জন্য অনেক কষ্টর ছিল, কারণ অনেক রোদ ছিল, তার ভেতরে আরো এত লম্বা একটা চুল। এই চুলটা সামাল দেওয়া আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল। আমি যখন ছবির পোজ দিচ্ছি ও একে একে আমার ভিডিও নিচ্ছিল, মানে নিঝুম আর কি। যদিও বা আমি এখানে অনেক টায়ার্ড, কিন্তু আমার ছবি যখন দেখছি যে অনেক সুন্দর আসতেছে, তখন নিজের মন আবার খুশি হয়ে গেছে। তারপরে আমার এখানে ছবি তুলতেছিল, ও জাস্ট বারবার এসে আমাকে বলতেছিল যে আমি নাকি এআই, আমি নাকি মানুষ না। গাইস, এটা হচ্ছে এআই, মানুষ না, এআই এর একটা পরি। যাই হোক, ও তো ওর ওপিনিয়নটা আমাকে দিল। আপনারা আপনাদেরটা কমেন্টসে জানাবেন যে আমাকে আসলে কেমন লাগতেছিল। যাই হোক, তারপরে অনেক ঢং করলাম আমি। করার পরে আমরা চলে যাই মমইনের ওয়াটার পার্কের সামনে, কারণ ওখানে একটা আমরা সবাই জানি যে প্রিন্সেসের মহলের মতো একটা জিনিস আছে আর কি। ওখানে যাওয়ার পরে ওখানকার কিছু আন্টিরা আমাকে এরকম করে জিজ্ঞাসা করতেছে যে এটা কিভাবে কি করছো আর কি। আর যত সময় যাচ্ছিল তত আমার অবস্থা খারাপ হচ্ছিল, আমার চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছিল। তারপরে আমরা এখানকার শ্যুটটা কমপ্লিট করে মমইনের ভিতরে তো মানে ক্যামেরা অ্যালাউ না, তাই আমরা ফোন দিয়েই ভিতরে কিছু ভিডিও ছবি নেওয়ার জন্য চলে আসছিলাম। কিন্তু এত রোদ, আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল, তাই একটু রেস্ট নেওয়ার জন্য ভেতরে বসি। আর আমরা তো সকাল থেকে না খেয়ে গেছিলাম, ওই জন্য ওখানে একটু খাওয়া দাওয়া করে নেই। তারপরে বাহিরে এসে বাহিরে কিছু ভিডিও ছবি নিয়ে সবকিছু ডান করে বাসার উদ্দেশ্যে রওনা দেই, কারণ অনেক দেরি হয়ে গেছে, আমরা অনেকক্ষণ বের হয়েছিলাম। আমার শরীর এতটা খারাপ লাগতেছিল যে বলার মতো না। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।